Đấy. সাজেক ভ্যালিতে ট্যুরের প্রস্তুতি শুরু হলো চুল কাটার মধ্য দিয়ে। কোরবানিদের মাঝখানে, কোরবানিদের আগেও চুল কাটি নেই, কিন্তু সাজেকে যাওয়ার আনন্দ আর উত্তেজনা আজকে সেলুনে নিয়ে আসলো। পাহাড়, মেঘ আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যাওয়ার আগে নিজেকে একটু গুছানো দরকার। তাই সাজেক ভ্যালি উপলক্ষে নতুন একটা লুক দিলাম। এবার শুধু সেই কাঙ্ক্ষিত যাত্রার, সাজেকের মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার। সাইড শুরু করবেন, এবার একটা সিটি দিবেন, এবার হ্যাঁ, আর হচ্ছে চুল কাটা শেষ। কেমন লাগতেছে বলেন তো? এখন সিএনজিতে করে মাইজে যাচ্ছি। ট্যুরের আগে কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো সেরে নিব। যদিও আমাদের বাস হচ্ছে 11:30টায়, তবুও শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য আলাদা টুকটাক কিছু দরকার ছিল। আর এটার ভিতরে একটা মজাও আছে। সাজেক ট্যুরের উত্তেজনা এখন থেকেই কিছুটা টুকটাক করে টের পাচ্ছি। আমাদের সাজেক যাত্রার আগে বিদায় জানাতে জুলফিকার চাচা চলে আসলেন। ইচ্ছা থাকলেও ওনার বাড়িতে কিছু জরুরি কাজ থাকায় এবার আমাদের সঙ্গে যাওয়া হচ্ছে না। তবুও সময় করে এসে শুভকামনা জানানোটা সত্যি ভালো লাগলো। স্যার ভালো থাকবেন, আপনি খুব মিস করব। ট্যুর শুরু হতেই প্রথম সমস্যা দেখা। শক্ত কেস জুতা পরে বেরোইছি, আর এখন থেকে পা ব্যথা শুরু হয়ে গেছে। সাজেকের পাহাড়ে ওঠার আগে যদি অবস্থা হয়, তাহলে সামনে কি অপেক্ষা করতেছে কে জানে। তবুও ট্যুরের আনন্দের কাছে এই ছোটোখাটো কষ্ট আসলে কিছুই না। আজকে আমরা যাচ্ছি, তারপর যাচ্ছি হচ্ছে খাগড়াছড়িতে। খাগড়াছড়ি, তারপরে সেখান থেকে হচ্ছে আমরা কোথায় যাবো? সাজেক যাবো, বন্ধ করে। আমরা যাচ্ছি হচ্ছে খাগড়াছড়ি যাচ্ছি, সেখান থেকে হচ্ছে আমরা সাজেক যাবো। সাজেক যাবো, খেলা হবে। এই যে আমাদের মাঝে উপস্থিত মিস্টার মহিব স্যার। এই হচ্ছে আমাদের বাস, খাগড়াছড়ি এক্সপ্রেস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা ইনশাল্লাহ আজকে আমাদের সাজেক ভ্যালি ট্যুরে আমরা রওনা হচ্ছি। এখন বাজে রাত 11:30। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে সবসময় আপনাদের সাথে থেকে আপনাদেরকে আমরা এই সাজেক ভ্যালি এবং খাগড়াছড়ির বিভিন্ন দর্শনীয় স্থানগুলো সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমাদের এমন একটা ভাগ্য যে আমরা এমন ছিটে পড়েছি যেখানে প্যান্টটাও নষ্ট। আমাদের সাথে এই প্যান্টটাও আজকে 2 নম্বরই করতেছি। জায়গায় জায়গায় কি আমরা মেরা খাবো? মারা খাওয়া শুরু, আমাদের মারা খাওয়া এখান থেকে শুরু। আই এম সরি ভাই, এটা চলে না। কি আসছে আমাদের কপালে? হ্যাঁ, এটা হচ্ছে আমসত্ত্ব। আমসত্ত্ব খাবেন আর মজা পাবেন। আমাদের মাঝে বাকিদের আগমন। হ্যালো, আমাদের যাত্রা বিরতি। এখন আমরা আছি 12 হাট সুইস গার্ডেন হোটেলের সামনে। এখানে আমাদের 40 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে। ওনার চার্জ নিচ্ছে উনি। তিনটা দর তাজা নোট এখন চলে যাবে আমাদের ওয়াসিম ভাই রাতে। এই যে দেখেন কাঁচা কাঁচা নোট, গাছ থেকে মাত্র আমরা এটাকে পাড়ি নিয়ে আসছি।
এখন ওয়াসিম ভাই আপনি হাতটা বাড়িয়ে দিন, এই টাকাটা আপনার জন্য। আপনার জন্য আমার টাকাটা ওয়েট করতেছে, কান্না করতেছে। ওয়াসিম ভাই আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। বাসটা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, একবার ডানে একবার বামে, আবার কখনো উপরে উঠে যাচ্ছে, কখনো নিচে নেমে যাচ্ছে। রাত হওয়ার কারণে পাহাড়গুলো ঠিকমতো দেখা যাচ্ছে না, তবে রাস্তা বাঁকগুলো ভালোই টের পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যে রাস্তা উঁচুতে উঠতে গিয়ে বাসের গতি খুব কমে যায়, মনে হচ্ছে বাসের পিছন দিকে চলে যাবে। ঘুম আর রোমাঞ্চ দুইটা নিয়ে এগিয়ে চলছে আমরা সাজেকের পথে। কি রোড, কি রোড, এটা কি রোড? না রোড এইটাই, এইটাই রোড। সারা রাতের জার্নি শেষে আমরা আসছি এখন খাগড়াছড়ি সদরে। এখান থেকে হচ্ছে এখন আমরা নাস্তা শেষ করে হচ্ছে সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা আছি হচ্ছে খাগড়াছড়ি জেলা সদরে। প্রথম খুলিয়া লাইছে আমরা খাগড়াছড়ি মহাজন পড়া না? হ্যাঁ খাগড়াছড়ি, খাগড়াছড়ি একবারে শহরে চলে আসছি। তো আমরা কিছুক্ষণ বাদে পাক লাগায়ত করি না কি গাড়ি, চেঙ্গি স্কয়ার, চান্দরগাড়ি আপনারা দেখতে পাবেন খাগড়াছড়ি সরকারি কলেজ, তার ডান পাশে একটা মসজিদ, মহাজন পড়া জামে মসজিদ। ফজরের নামাজ আদায় করে আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি চান্দের গাড়িতে করে আমরা সাজেক ভ্যালিতে যাবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। সারা রাতের জার্নির পর সকালে ট্রাভেল গ্রুপ থেকে নাস্তা দিল ডিম খিচুড়ি। সাধারণ একটা খাবার হলেও এতক্ষণ ভ্রমণের পরে মোটামুটি খুব ভালোই লাগতেছে। গম গম চোখ, ক্লান্ত শরীর আর সামনে গরম খিচুড়ির প্লেট, এই মুহূর্তের যে ভালো কিছু আর লাগেই না। নাস্তা শেষ করে এবার আমরা সাজেকের সৌন্দর্য উপভোগ করার জন্য তৈরি। এরা সবাই ডান্সার। বিখ্যাত চাঁদের গাড়ি, আমরা এখন চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালিতে যাব। এটা হচ্ছে খাগড়াছড়ি মেইন শহর।
বৃষ্টি হবে জানে। একদম নিচে পড়লে একদম নিচে। এটা হচ্ছে দিঘিনালা বাজার, চারপাশে হচ্ছে পাহাড়ি মানুষের আনাগোনা, আর অনেকের রাতে আপনার হচ্ছে ঐতিহ্যবাহী হুক্কা দেখা যায়। এইটুর অন্য একটা জায়গায় আমিও তাদের সংস্কৃতি হিসেবে অংশগ্রহণ হিসেবে আমি হুক্কাটা একটু ট্রাই করেছিলাম, তবে সেটা ভিডিও আসলে দেওয়া যায় নাই। তার বদল হচ্ছে হুক্কা খেয়ে মাথা ঘুরে পড়ে রাস্তায় পড়ে আসি, ওই ভিডিওটাকে ভিডিওর একটা অংশটুকু এই ভিডিওতে দিলাম, দেখে খুঁজে বের করতে পারেন কিনা, আর তাহলে বুঝবেন যে হুক্কার সাথে আমার প্রথম অভিজ্ঞতা কতটুকু স্মরণীয় ছিল। আমাদের হচ্ছে বাগাইহাট ব্যাটালিয়ন, এখানে আমাদের 10 মিনিট গাড়ি আছে রাখতে হবে বা ব্রেক দিছে যেটা, তো আমরা এখানে লিচু জাম এগুলো কিনলাম, খাচ্ছি। ফল খাওয়া হচ্ছে ফল। হ্যাঁ রিজুল কই তুমি? আমি সবার আগে খাওয়া শুরু করছি। এখানে আমরা যেন না ঘুমাই বা ড্রাইভার সহ আমরা যাদের অনেকক্ষণ গাড়ি চালাইতে বা গাড়িতে আসতে আসতে যে ঘুম একটা ভাব চলে আসছে, ভাবটা যেন কেটে যেন যায়, এই জন্য মূলত আমাদেরকে এখানে 10 মিনিটের জন্য একটা মানে ব্রেক হিসাবে থামাইলো। আমরা এখন আছি বাগাইহাট আর্মি ক্যাম্প। আমরা এখানে হচ্ছে চাঁদের গাড়ি যা আছে সব একত্র হয়ে সামনে পিছনে আর্মি হয়ে পরে আমাদেরকে সাজেকের দিকে নিয়ে যাবে। এখানে কিছুটা রিস্ক হওয়ার কারণে হচ্ছে এই নিরাপত্তা। এই যাত্রা বিরতিতে আমরা এখন একটু পাহাড়ের উপর উঠতেছি। কল দেন না, কারা কল দেন না। আমরা এই যে একটা বাড়িতে আসলাম আম খাওয়ার জন্য। আমরা মূলত কিনে খাইতে চাইছি, বাইরে কইতেছে বাইরের কথা হচ্ছে যে আমরা যতটুকু মানে নিজেদের মতো করে খাই নিতাম। একজন গৃহস্থের কাছ থেকে আমরা কিছু আম নিলাম, উনি আমাদেরকে ফ্রিতে দিয়েছে, গাছ থেকে পেরে নিয়ে এলাম। সেই মজা, মজাটা আলাদা টেস্ট। গাছ পাকা বাহ, ইয়ে কই সাইম কই সাজেক রোডের স্বাভাবিক কনভয় ব্যবস্থা। সাজেকে যাওয়ার পথে বিশেষ করে বাগাইহাট চেকপোস্টের পর পর্যটকদের গাড়ি প্রায় নির্দিষ্ট সময়ে একসাথে ছাড়া হয় এবং সামনে পিছনে সেনাবাহিনীর স্কট থাকে। এটা শুধু কোনো হামলার আশঙ্কা থাকলে করা হয় না, বরং হচ্ছে পাহাড়ি এলাকায় বিভিন্ন সামগ্রিক নিরাপত্তা থাকে, রাস্তা নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি দ্রুত সহায়তা করার জন্য মূলত আমাদেরকে এই পরিস্থিতির মাধ্যমে এভাবে করে নিয়ে যাওয়া হয়। তবে এখানে আরও কয়েকটা বিষয় থাকে, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে অতীতে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী যেমন কেএনএফ এবং অন্যান্য পাহাড়ি সংগঠনকে ঘিরে নিরাপত্তা উদ্যোগ ছিল, মানে বিভিন্ন সময় বিভিন্ন হামলা করছিল তারা।
সেই কারণেই দীর্ঘদিন ধরে এই স্কটটা ব্যবস্থা চালু আছে আর কি। তো ওই হিসেবে আমরা এখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টানা রোদের ভিতরে বসেছিলাম, বা ওই যে পাহাড়ে আমরা আমটাম খাইলাম, মানে আমরা সময়টা কাটাইলাম। তবে বাস্তবিক পক্ষে আমাদের কিন্তু খুব কষ্ট হয়েছে রোদের কারণে। সবাই বাজে এক মারা খাইছি, ফ্যান ছিল না, এখন আবার আর একটা মারা এখানে চাক্কার মধ্যে, চাক্কার রাবার বাইরে গেছে, এই আর একটা মারা জায়গায় জায়গায় আমরা আজকে ট্যুরে মারাই খাইতেছি। আমার ফোনে মারা খাইছি, ফোন চলছে না, গরম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ফোন মারা খাইছে, মোবাইল ফোন বলো। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা আমাদের। মোজাম্মেলের উদ্দেশ্যে কিছু বলেন। ও ভাই রে ভাই, ওয়াসিম ভাই লেট কইছে, আর্মি 1 ঘন্টায় আটকাইছে, চাঁদের গাড়ির চাক্কা ফাস্ট হইয়া গেছে। ওই বাচ্চা ভাই অমাবুসার ও স্যার, ওরে ওরে রাস্তা রে। ওরে ভিউ রে, ও নো। সাজেকের পাহাড়ি রাস্তা হওয়ায় নিরাপত্তার কারণে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। যারা গতকাল গিয়েছিল তারা আজ ফিরবে, তো তাদের গাড়িগুলো চলে আসার পরে আমাদের গাড়িগুলো যাওয়ার অনুমতি মিলবে। মানে একদল আসতেছে, মানে আমরা যাব, আরেকদল ব্যাক করতেছে। তো এক্ষেত্রে হচ্ছে অনেক গাড়ি একসাথে যায়, তো মানে একসাথে যাওয়া আসা করে, যার কারণে রাস্তাটা ব্লক হয়ে যায়। এই জন্য আমরা দাঁড়ায় আছি, ওই দল আসলে তারপর আমরা চলে যাব। আমরা প্রায় এখানে প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়ায় ছিলাম, কিন্তু সময়টা একদমই খারাপ কাটে নাই, এটা বলা যায়। আমরা এখানে অনেক কিছুটা মজা করছি, আর একটু এলোমেলো হয়ে গেছে, এলোমেলো করে ফেলছি। এই যে এই দলটা হচ্ছে ফিরে আসতেছে, এদের সম্পূর্ণ বহর যাওয়ার পরে হচ্ছে আমাদেরগুলো যাবে। প্রথম আসবে হচ্ছে হোন্ডা, তারপর হচ্ছে সিএনজিগুলো আসবে, তারপর হচ্ছে এই তাদের গাড়িগুলো আসবে। আমরা এইভাবে সিরিয়াল দাঁড়ায় আছি। আমাদের প্রথমে হোন্ডা ছিল, এরপর হচ্ছে সিএনজি, তারপর হচ্ছে আমরা তাদের গাড়ি যারা আছে। এটা হচ্ছে কেমন খায় এই অংশ মোটামুটি ভালো, চুকা চুকা। আপনারা কি খাইছেন কমেন্ট করে জানান। ছোটবেলায় খাইছিলাম, খারাপ না, ভালোই। আমরা আটকে আছি, আমরা যাতে ওই উপরে হোটেলগুলোতে উঠবো। তো এই রাস্তাটা সোজা, মানে একদম সোজা উপর দিকে উঠে গেছে। এখানে আসলে ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে, আসলে মোটা এমন না, রাস্তাটা একদম সোজা উপর দিকে উঠছে। তো মানে আশপাশ যা আছে সবার হচ্ছে কান্নাকাটি লাগাই দিচ্ছে। ওই এক পুলিশ ছিল পাশে, উনি তো কারেন্ট সাদা পড়ে একেবারে অবস্থা। আর মানে গাড়িতে একটা গিয়ার যদি কোনোভাবে যদি ফেল যদি করে, আমরা ডাইরেক্ট একদম নিচের দিকে সোজা নিচের দিকে চলে যাবো। এই অবস্থা মানে পুরো সাজেকের সবচেয়ে আমি মনে করি সবচেয়ে কমান্ডার ছিল এইটা। আর আরেকটা পার্ট ছিল সামনে দেখাবো।
একবার না তাও কি তাও ধরুন এত গাড়ি যে প্রাইমারি স্কুলে দেখছি কখন দেখছি 10 কিলোমিটার আগে এখানে আসছে প্রাইমারি স্কুলে দেখা এই কাছে আমরা তো কিলোমিটার আমরা সাজেকে খাবার খাচ্ছি। প্রথম আসলো আলু ভর্তা, ডাল আর হচ্ছে সবজি। পাঁচটা বাঁশে রান্না খাওয়া দাওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা সকলে দুপুরে খাওয়ার জন্য হোটেলের ভিতরে ঢুকছি। এটার নাম কি হোটেল জানি? জুম্মবি ও জুম্মবি হোটেল। এটা হচ্ছে বাঁশ চিকেন বাস আসার সময় ভালো লাগছে, বেশি খুব ভয়ও লাগছে এবং ভালো লাগছে। যাক, এখন খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাব মসজিদে। সাজেকের মধ্যে এটা হচ্ছে সাজেকের লুসাই গ্রাম। জিনিসটা খুব সুন্দর। আমরা খাওয়া দাওয়ার খেয়ে হালকা বিশ্রাম নিয়ে বেরোচ্ছে কংলাক পাহাড় দেখতে আসলাম। ও বিশাল, একদম খাড়া। আমরা আস্তে আস্তে স্যার আমরা কি একদম উপর উঠবো? ইনশাল্লাহ আমরা উপর উঠবো। উপরে উঠে তারপর আবার নামবো। আর এটা তো হইলো এই ভিউ, কিচ্ছু নাই, পুরো পৃথিবী নিচে, আমরাই উপরে, এবং এরপর আবার আরো উপরে উঠবো। আমরা কংলাক পাহাড়ের একদম শীর্ষে উঠে গেছি। সাজেক ভ্যালির সর্বোচ্চ উচ্চতা কংলাক পাহাড়ে হ্যাঁ অনেক উচ্চতা প্রায় 1800 ফুট। আমাদের আরেকজন আর কি সমস্ত পাহাড় দেখা যায়। এলিপ্যাডে, সেখান থেকে আমরা কিছু নাস্তা কিনবো। কাকায় কান্নাকাটি লাগাই দিচ্ছে, এতে নাকি এত হাঁটতে পারবে না। ওটা বাজার আসছি, কিছু পাই না, খাবো কিছু খাবো, খাওয়ার মতো কিছু নাই। বাস এলাকায় যা আছে সব বাস, মানে গ্রিল ট্রিল বা খাসি টাসি কিছু একটা খাইতে চাইছি, এগুলো কিছু নাই। যা আছে সব বাসের ভিতরে মুরগিটা রান্না, সব বাসের ভিতরে মুরগিটা রান্না হচ্ছে। এখন ওটা খাবো না। আর হচ্ছে তাহলে এখন আমরা সামনে যাচ্ছি, কিন্তু কাকা কান্নাকাটি লাগাই দিছে, তারপরও তারে নিয়ে যাব।
সামনে আমাদের নাজির স্যার আছে, এ লোকেরে রাখি এসছি অসহায়। মারেন মারেন, এই গেছে, লাগে নাই লাগে নাই লাগে নাই লাগে নাই। সাজেকের ট্যুর নিয়ে অভিজ্ঞতা বলেন। ভিডিও কি হচ্ছে? হ্যাঁ ভিডিও হচ্ছে। আচ্ছা, সাজেক ট্যুর আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত অনেক ভালোই কাটছে। তবে সাজেক যেহেতু আমরা জীবনে প্রথমবার আসছি, রাস্তাঘাটের যে পরিমাণ পাহাড় এবং হচ্ছে কখনো রাস্তা একেবারে আকাশের দিকে চলে যাচ্ছে, আবার হচ্ছে একেবারে মাটির নিচের দিকে চলে যাচ্ছে, এটা খুবই মানে ভয়ঙ্কর রাস্তা। তো এটা আমাদের জীবনের একদম নতুন একটা অভিজ্ঞতা। দেখা যাক হয়তো আমরা সামনে আবারও আসবো আরও নতুন অ্যাডভেঞ্চার সঞ্চয় করার জন্য। মোটামুটি সব কিছু মিলে আমরা কয়েকবার মারা খাইছি, মারা খাইবার পরও এখনও আমরা টিকে আছি, এটা হচ্ছে কথা। তারপরে স্যার আপনার কাছে কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ, নাসির তো সব কিছু বলছে, তো আমার কাছেও সেম। আমরা এখানে এসে টাকা দিয়ে বাঁশ খাচ্ছি, কথা হচ্ছে চা খাবো তা বাঁশ দিয়া, বাঁশ দিয়ে, হ্যাঁ। একটা রোল খেতে হবে তা বাঁশ দিয়া, তো বাঁশের ভিতরে আসি। তা আবার ওই যে চিকেন খাবো তাহলে বাঁশের দিয়া, তা তার মানে এখানে যাই খাবেন টাকা দিয়ে বাঁশ খাবেন। হ্যাঁ, তো আসার সময় যা একটা ফিলিংস, মাশাআল্লাহ, শরীরের লোম দাঁড়ায় যায়। এখন আল্লাহ আল্লাহ করতেছি কখন যে আবার বাড়ি গিয়ে পৌঁছাবো, যাওয়ার সময় না জানি আরও কত কি দেখতে হয়। সর্বোপরি মোটামুটি ভালো লাগতেছে, নতুন জায়গা, প্লেসটা অনেক ভালো। ইনশাল্লাহ যারা আসেন নাই বা যারা আসতে চান অবশ্যই প্রকৃতির সৌন্দর্য দেখে যাবেন এই সাজেক ভ্যালিতে এসে। ধন্যবাদ আপনাদেরকে। আর আমার কাছে বিশেষ নতুনভাবে কি বলি, নতুন করে আসা, যেটা নিজের কাছে খুব ভালো লাগছে। অনেক ইচ্ছা ছিল, আগ্রহ ছিল, সেটা স্বপ্নটা পূরণ হইল। সামনে আবার আসব। আমাদের রাতের খাবার হচ্ছে রুটি আর হচ্ছে গ্রিন। শুভ সকাল। আমার রুমে সব ঘুমাচ্ছে আর আমি সকালের বিয়ের জন্য আবার এই ওষুধ নিয়ে গেছে না খবর। চলে আসলাম স্টোন গার্ডেন, আসলাম। 20 টাকা নিল টিকিট। দ্য স্টোন গার্ডেন। হ্যালো গাইস, এটা হচ্ছে আমাদের সাজেকের সকালবেলার নাস্তা। আমাদের সাজেকের অবস্থান এখনই শেষ হয়ে যাবে। আজকে সকাল 10টা বাজে হচ্ছে আমরা দিঘি নালার উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে মুহিব স্যার খুব যত্ন সহকারে সস দিয়ে খাচ্ছে।
এই হচ্ছে আমাদের বিখ্যাত একই সাথে কুখ্যাত ভাইয়ের নাম কি? চান্দের গাড়ির ড্রাইভার সুমন চান। অস্থির। প্রচুর ক্ষুধার্ত, একদম খুবই ক্ষুধার্ত, মানে মনে হচ্ছে যে সবগুলো বাদ খেয়ে ফেলতে পারবো, মানে জানি। পর্যাপ্ত আছে স্যার, যা লাগে খাওয়া শুরু করেন। এখন আমরা খাগড়াছড়ি শহর ছেড়ে আলোটিলা গুহার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সাজেক ট্যুরের প্রতিটা মুহূর্ত যেন নতুন কিছু দেখার সুযোগ এনে দিচ্ছে। দেখা যাক আলোটিলা গুহা আমাদের জন্য কী চমক নিয়ে অপেক্ষা করতেছে। আলোটিলা পর্যটন কেন্দ্র চলে আসলাম। অনেক সাহস সঞ্চয় করে এখন আলোটিলা ঘুরতে যাচ্ছি। জানি না ভিতরে কি আছে, অনেকে ভয় লাগাচ্ছে, বলতেছে নাকি ভিতরে জিনভূতের ভয় আছে। তো আমরা অনেক দোয়া কালাম পড়ে যাচ্ছি আস্তে আস্তে। অসুবিধা নাই, চলো। আলোটিলা গুহা যে এতটা ভয়ঙ্কর আর রোমাঞ্চকর হবে সেটা সত্যিই কল্পনা করিনি। গুহার প্রবেশ মুখে দাঁড়িয়ে সবাই খুবই উচ্ছ্বসিত ছিলাম। হাসাহাসি, ছবি তোলা, একটু ভিডিও করা বা মজা করা, আর এগুলো করতে করতে ভিতরে ঢুকছিলাম। মনে হচ্ছিল এটা হয়তো সাধারণ কোনো গুহা টুহা হবে, কিন্তু যতই ভিতরে দিকে এগোচ্ছি বা যাচ্ছি ততই পরিবেশ বদলে যেতে শুরু করলো। চারপাশে ছিল অন্ধকার, সরু পথ, মাথার উপরে মাটির বিশাল স্তর, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি কাজ করতেছিল। মোবাইলের আলো ছাড়া কিছু দেখা যাচ্ছিল না। মজার ব্যাপার হলো এখানে কিন্তু আমাদের কারো ভূতের ভয় ছিল না। সবার মাথা ঘুরতেছিল শুধু একটাই চিন্তা, যদি উপর থেকে মাটিটা খসে পড়ে। সেই অনুভূতিটাই গুহার পুরো অভিজ্ঞতাটাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। গুহায় ঢোকার সময় যে দলটা ছিল একদম হাসি খুশি, বের হওয়ার পর সবাই ওই সব একই দলই অনেকটা চুপচাপ আর চিন্তিত লাগতেছিল। তবে ভয়, রোমাঞ্চ আর অজানা অনুভূতি মিলেমিশে আলোটিলা গুহার অভিজ্ঞতা নিঃসন্দেহে এই ট্যুরের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে একটা হয়ে থাকবে। কি সরু চিকন জায়গা। এ টাকা কই আছে নি কাকার করছি রে সব। Oh no! I got him. কই সাতচল্লিশ কই? ওরে এই পোলাপান কই? না আসলে এখানে অন্য বেশি মানুষের
ওদিকে আয়না কর। জি 1 লাখ নিতে পারবেন? হ্যাঁ 1 লাখ নিতে পরে দিতে পারবেন? আরে না সিঙ্গেল ফরে কেউ যাইতে লাগবে স্যার অনুভূতি কি? আমরা হচ্ছে গোয়া থেকে মাত্র বের হয়ে আসলাম। আসলে এটা হচ্ছে অসম্ভব ভয়ানক। মানে আপনি প্রথমে কি মনে করছেন? আপনার যে একজন হুজুর বললো যে এটা প্রথমে ভয়ঙ্কর, সহজ, কিন্তু আমি পরে যখন ঢুকলাম তখন আমার মনে হলো যে এটা আসলে অনেক কঠিন এবং সম্পূর্ণ এখানে ভূতের ভয় আছে। ইভেন ভূত তো দেখেন নাই, কয়েকজনের প্যান্ট পর্যন্ত ভেজা। ভূত তো দেখেন নাই। নিশ্চয় কোনো একটা সমস্যা হয়েছে এখানে। এবার ভিউ দেখেন। ও আল্লাহ হাফেজ সাজেক, আল্লাহ হাফেজ খাগড়াছড়ি। কয়েকটা সুন্দর সময়, মুহূর্ত, অসংখ্য স্মৃতি আর অনেক অভিজ্ঞতা নিয়ে এবার আমরা নোয়াখালীর পথে ফিরে যাচ্ছি। ভালো থাকুক এই পাহাড়গুলো, ভালো থাকুক সরল সাদাসিধে পাহাড়ি মানুষগুলো, ভালো থাকুক এই পথের প্রতিটি স্মৃতি। হয়তো আজ বিদায় নিচ্ছি, কিন্তু এই ভ্রমণের গল্প আর অনুভূতি অনেক দিন মনে থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা।